8 বছর আগে শুরু হয়েছিল এক দীর্ঘ যন্ত্রণার যাত্রা। আজও তার শেষ নেই। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লক্ষাধিক রোহিঙ্গা এখনও আশ্রয় নিয়েছেন বাংলাদেশের কক্সবাজারে। সময় গড়িয়েছে, কিন্তু বাড়ি ফেরার আশা ক্রমশই ম্লান হয়ে এসেছে। অথচ আজ 26 আগস্ট সেই নিঃশ্বাসবন্দি মানুষেরাই আবারও এক নতুন কণ্ঠে উচ্চারণ করলেন, আমরা আর শরণার্থী জীবন চাই না, বরং ফিরে যেতে চাই নিজের ঘরে। আজকের দিনটি রোহিঙ্গাদের কাছে বিশেষ তাৎপর্যময়। তারা এই তারিখটিকেই পালন করেন রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বারেন্স ডে হিসেবে। সকালে কক্সবাজারের কোতোয়ালি ক্যাম্পে হাজারো রোহিঙ্গা সমবেত হয়ে আয়োজন করলেন স্মরণ সভার। ছোট ছোট শিশুরা সবার আগে এগিয়ে আসে, হাতে পোস্টার, কণ্ঠে স্লোগান, আমাদের আর আশা নেই, দ্রুত ফিরতে চাই। 14 বছরের কিশোর নূর আজিজের কণ্ঠে উঠে আসে সেই হাহাকার, 8 বছর হলো স্কুলে যেতে পারিনি, মাঠে খেলতে পারিনি, গ্রামের বন্ধুদের আর দেখি না, আমরা কবে ফিরব। এই প্রতিবাদ সমাবেশে একটাই বার্তা প্রতিধ্বনিত হয়েছে, রোহিঙ্গারা চায় সম্মানজনক প্রত্যাবাসন, আর এই প্রত্যাবাসনই হতে পারে চূড়ান্ত সমাধান। আশ্রয়, খাবার আর চিকিৎসা তাদের প্রয়োজনীয় হলেও সেটা জীবন নয়। তাদের দাবি, তারা আবার ফিরে যেতে চায় নিজেদের ভিটেমাটিতে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম কাটিয়েছে। প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে সরাসরি আবেদন রেখেছেন। তার মতে, রোহিঙ্গা সমস্যার সমাধান কেবল মানবিক সাহায্যে সম্ভব নয়। তিনি বলেন, এটি রাজনৈতিক সমাধান ছাড়া অন্যভাবে শেষ হবে না। নিরাপত্তা, মর্যাদা ও স্থায়ী সমাধান, এই 3টি শর্ত মেনে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। ডক্টর ইউনুসের বক্তব্যে বিশেষভাবে প্রতিধ্বনিত হয়েছে ঐক্যের আহ্বান। তিনি বলেন, বাংলাদেশ একা আর এই বোঝা বহন করতে পারছে না। বিশ্বের শক্তিধর রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এবার এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক কখনো ছিন্ন হবে না, কারণ এরা এখন আমাদের বাস্তবতার অংশ হয়ে গেছে। কিন্তু এভাবে শরণার্থী শিবিরে রেখে দিলে সমস্যা আরও জটিল হবে। 2017 সালের আগস্টে রাখাইনের সেনা অভিযানের পর যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন প্রাণ বাঁচাতে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তার আগে থেকেই কক্সবাজারে ছিল আরও কয়েক লক্ষ রোহিঙ্গা। বর্তমানে এই সংখ্যা প্রায় 12 লাখ ছাড়িয়েছে। ছোট ছোট ঘিঞ্জি ক্যাম্পে একেবারে অমানবিক জীবন কাটাচ্ছেন তারা। অপরাধ, মাদক, অস্ত্র, অস্থিরতা সব মিলিয়ে ক্যাম্পগুলো এখন দেশের ভেতরেই এক জটিল সংকটের জন্ম দিয়েছে। কক্সবাজারের স্থানীয়রাও আজকের সমাবেশে যোগ দেন। তাদের দাবি, দীর্ঘ 8 বছরে এলাকার অর্থনীতি, পরিবেশ ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। মৎস্যজীবী আব্দুল গফুরের ভাষায়, আমরা নিজেরা টিকে থাকতে পারছি না, রোহিঙ্গাদেরও বোঝা বইছি, এখন সমাধান দরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অবশ্য রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়েই বেশি শঙ্কিত। তারা মনে করেন, রাখাইনে এখনও অবস্থা অনিশ্চিত। সেনাশাসিত মিয়ানমার আসলেই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করছে কিনা তা নিয়ে সংশয় প্রবল। তবুও আজকের সমাবেশে রোহিঙ্গাদের বার্তা স্পষ্ট, অপেক্ষার সীমা ফুরিয়েছে। তারা চান বাস্তব সমাধান, চান ফিরে যেতে নিজেদের মাটিতে। এক বৃদ্ধা রোহিঙ্গা নারী চোখ ভিজিয়ে বললেন, আমি চাই মরার আগে আমার গ্রামের কবরস্থানে শুতে, এখানে নয়। বাংলাদেশের সরকারও বারবার জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদে আর এই বোঝা বহন করতে পারবে না। কূটনৈতিক তৎপরতা চলছে, কিন্তু সফলতা নেই। আন্তর্জাতিক সম্প্রদায় যদিও সহমর্মিতা প্রকাশ করেছে, তবুও কার্যকর সমাধান আসেনি। 8 বছর আগে যারা আশ্রয় নিয়েছিল, ভেবেছিল কিছুদিন পর ফিরে যাবে, কিন্তু দিন গড়াতে গড়াতে সেই কিছুদিন হয়ে দাঁড়ালো দীর্ঘ 8 বছর। এই সময়ের মধ্যে জন্ম নিয়েছে নতুন প্রজন্ম, যারা কখনো নিজের দেশ মিয়ানমারকে চোখেও দেখেনি। আজকের সমাবেশ সেই নতুন প্রজন্মকে সামনে রেখে এক নতুন বার্তা দিয়েছে, শরণার্থী জীবন নয়, চাই মর্যাদার জীবন, চাই ফেরার অধিকার। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.